নমস্কার। এখন নমস্কার করাটা একটা খুব ভয়ের বিষয়, কারণ নমস্কারে হাত দেখিয়ে তো সবাই এখন কামে নিচ্ছে। বলেন কি? বস্তা ভরে, কেউ বা ঘর ভরে। টিএমসি কথার অর্থ হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট চোর। সঠিক বলেছেন। রাজ্যে আজকে যে দুর্দশা, তার পেছনে জনগণ দায়ী, সরকার দায়ী। সরকারই যদি চোর হয়, তাহলে সাধারণ জনগণ কি করবে? শিক্ষামন্ত্রী চোর, খাদ্যমন্ত্রী চোর। রথীন ঘোষ প্রাক্তন খাদ্যমন্ত্রী রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত। মলয় ঘটক প্রাক্তন আইনমন্ত্রী কয়লা পাচার মামলায় অভিযুক্ত। পরেশ চন্দ্র অধিকারী প্রাক্তন বিধায়ক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত। কি কস তুই? সবাই চোর, টিম চোর। জেলে এবার যাবি নাকি? দম থাকলে আমাকে নিয়ে যাবে না, অত সোজা ব্যাপার না। দম থাকলে তোমাকে নিয়ে যাবে। তুমি চুরি করেছো, চুরি করে বলছে আমার কোনো দোষই নেই, সব দোষ ওর। মানে এক কথা বলে চোরের মা না, চোরের বাবার বড় গলা। কেসটা তুমি ধরেই ফেলেছ। কেউ আবার সুজিত বোসকে বলছে এবার পুজোয় থিম কি হবে? যে যেমন পাচ্ছে তেমন তাকে পেলে দিয়ে চলে। তৃণমূলের সমস্ত সিস্টেম চোর। রথীন ঘোষ হলেন আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী, সেও নাকি রেশন চোরে যুক্ত আছে। মলয় ঘটক আইনমন্ত্রী, সেও নাকি কয়লা পাচারে যুক্ত। আমাদের একটা জিনিস মনে পড়ে, 2011-তে যে প্রথম তৃণমূল আসে, তার আগে সিপিএম ছিল। 35টা বছর সিপিএম রাজত্ব। এখনো রাস্তায় সিপিএম এর ঝান্ডা বা পতাকা দেখা যায়, সেগুলো কেউ ফেলে না। মানে হেরে যাওয়ার পরেও টিএমসি হাইকোর্টে কেস লড়বে। নির্বাচনে হেরে যাওয়ার পরই তিনি জানিয়েছিলেন আবার আইনজীবী হিসাবে কোর্টে প্র্যাকটিস শুরু করবেন, মামলা লড়বেন। সেই কথার বাস্তব রূপ দেখা গেল বৃহস্পতিবার হাইকোর্টে।